অবশেষে জয়রথ থামালো রংপুর রাইডার্স। এবার বিপিএলে টানা ৮ ম্যাচ জয়ী রাইডার্সের জয়রথ থামিয়েছে দুর্বার রাজশাহী। নবম ম্যাচে এসে ২৪ রানের প্রথম হার দেখেছে রংপুর। অন্যদিকে সর্বশেষ ২ ম্যাচ হারা রাজশাহীর এটি চতুর্থ জয়। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিপিএল এর ১১তম আসন নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামেন সাইড দ্য বিপিএল অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। পুরো আসর জুড়েই আমরা থাকবো আপনাদের সাথে, জানাবো বিপিএল এর নানা রকম খবরাখবর। আপনাদের সাথে আছি আমি সারা ফাইরুজ জাইমা এবং আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া বিশ্লেষক ডাক্তার আনোয়ারুল ইকবাল মিতু এবং স্ট্যান্ড আপ কমেডিয়ান শাওন মজুমদার। আপনাদের দুজনকেই স্বাগত। এবং আমি একেবারে কোনো ইন্ট্রোডাকশন আর ছাড়া মিতু ভাইয়ের কাছে যেতে চাই। মিতু ভাই, এই যে একটা টানা আমার এবং আপনার এই কনভারসেশনটা অনেকবার এসেছে যে এই যে টানা রংপুর রাইডার্স জিতে যাচ্ছে, অবশেষে জয়রথ থামলো, এবং এটাও কিন্তু কথা এসেছে যে সেমিফাইনাল বা ফাইনালে যাওয়ার আগে একবার হারের স্বাদ রংপুরের একটু গ্রহণ করা দরকার, যাতে তারা সেভাবে প্রস্তুতি নিতে পারে। আপনি এই হারটাকে আসলে কিভাবে দেখছেন? আচ্ছা দেখেন, আমরা যেভাবে ইন্ট্রোডাকশনটা দিলাম, রংপুর কিন্তু ভাববে যে আমরা ওনাদের হারার জন্য অপেক্ষা করছিলাম, আসলে সেরকম না। জিনিসটা হচ্ছে দেখেন, কোনো টিমে আসলে খেলায় আনলেস সেটা মানে পাতানো খেলা হয়, কোনো টিমই কিন্তু হারতে চায় না। আর জিনিসটা হচ্ছে যে রংপুর, এটা কিন্তু একটা রেকর্ড খুব সম্ভব বিপিএলে যে পরপর ৮টা গেম জেতা, ইট ইজ নট আ ম্যাটার অফ জোক। এবং যে আনবিটেন যাচ্ছিল সে আনবিটেন শিপটা নষ্ট করবে, এইটা আমি মনে করি না অ্যাজ এ স্পোর্টসম্যান। আর আমি যেটা বুঝতেছি এখন যে যেহেতু রংপুর এবং বরিশাল, আমি তো আপনাদের টক শোতে প্রথম থেকেই বলে আসছি যে এই দুইটা টিম এক্সট্রাঅর্ডিনারি, মানে ওদের মধ্যে ওদের যদি কম্পেয়ার করি, কারণ আমি প্রথম থেকেই বলে আসছি যে এইবারে বিদেশি কালেকশন কারো কোনো ভালো না বা আসে নাই, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট টিম হিসাবে রংপুর এবং বরিশাল ইজ ফার ফার বেটার দেন আদার 6 টিমস। এখন যেটা হচ্ছে যে আপনি দেখবেন চিটাগাং, রাজশাহী, খুলনা, এই কয়টা টিমের মধ্যে লাস্ট দুইটা স্পট, মানে সেমিফাইনালের 2টা স্পট বা এলিমিনেটর যেটাই বলেন, সেখানে স্পটের জন্য কিন্তু সেই রকমভাবে ফাইট হচ্ছে যে একবার এ উঠছে একবার সে নামছে। যেমন সিলেট সিক্সার্সকে আপনি বাদই দিয়ে দিতে পারেন, দের ইজ নো চান্স, মানে হাইপোথেটিক্যালি আছে, বাট আমি মনে করি না তারা, এটা আমার ব্যক্তিগত মতামত, কোনো মতেই পারবে না। আর সামওয়াট এখন ঢাকা কিভাবে জিতলো, কেমনে জিতলো বা কি হলো, ওরাও হয়তো এখন 6 পয়েন্টে আছে। বাট আমি মনে করি যে এই 3টা টিমের যে কোনো দুটো, আপনার আমি ওই চিটাগাং, রাজশাহী এবং আপনার ওটা কে, বরিশাল না বরিশাল তো আপনার অলরেডি ইন, খুলনা, এই 3টা টিমের 2টা আপনার সেমিফাইনাল খেলবে। শাওন, আপনাকে আগে জানতে চাই আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি লক্ষ্মীপুর, জমিদারহাট। ওই দিক থেকে কোন দিক থেকে ঘুরিয়ে পেঁচিয়ে কোন দিকের সাপোর্ট আছে? আমি মানে ওই দিক থেকে যদি ঘুরাতে চাই তাহলে চিটাগাং গিয়ে পড়বে আর কি, চিটাগাং ডিভিশনের মধ্যে পড়বে, চিটাগাং চ্যালেঞ্জার্স। যদিও আমার সাপোর্ট সবসময় থাকে রংপুরের জন্য, আই ডোন্ট নো ওয়াই। যে যেতে আসলে মানুষ কিন্তু ওইদিকে না না, আমার বাবা ছোটবেলা থেকে বলছে যেই দল ভারী সেই দলে তুই সাপোর্ট করবি সবসময়। ও আচ্ছা, জিততেছে তো, আজকে তো হারলো, আমি একটু চিন্তা করব। তো এটা আসলে বাবার উপদেশ, এটা আর কোনো চেঞ্জ করা যাবে না। আমাদের আসলে আগে থেকেই শাওনকে দরকার ছিল এখানে একটু একেবারে আমরা একটু স্কোর কার্ডটা দেখে নিই। দুর্বার রাজশাহী 24 রানে জয়ী। ইয়াসির আলী 32 বলে 60 রান, সাব্বির হোসেন 19 বলে 39 রানে, এনামুল হক করেছেন 31 বলে 34 রান, আকিব জাভেদ 3টি উইকেট নিয়েছেন, দিয়েছেন 23 রান, খুশদিল শাহ 3টি উইকেট নিয়েছেন, একেবারে টানা পারফর্ম করে যাচ্ছেন খুশদিল শাহ, 31 রান দিয়েছেন, রাকিবুল হাসান 1টি উইকেট 38 রান। অপরদিকে রংপুর রাইডার্সের সাইফ হাসান করেছেন 29 বলে 43 রান, নুরুল হাসান 26 বলে 41 রান, মোহাম্মদ সাইফুদ্দিন 14 বলে 23 রান। এদিকে রায়ান বয়েল 4টি উইকেট নিয়েছেন, দিয়েছেন মাত্র 22 রান, তাসকিন আহমেদ 2টি উইকেট নিয়ে দিয়েছেন 20 রান, এস.এম. মেহরাব 2টি উইকেট নিয়ে 19 রান দিয়েছেন। আমি যদি মিতু ভাই আপনাকে জানতে চাই যে আজকের যে হারটা এবং 24 রানের হার কিন্তু এমন না যে ওই একটা রান মিস হয়ে গেল, 2টো রান মিস হয়ে গেল, সেরকম না। মানে কোথায় আজকে রংপুর রাইডার্সের ফল্ট কোথায় ছিল, কিংবা দুর্বার রাজশাহী কিভাবে এতটা দুর্বার হয়ে গেল রংপুরকে হারানোর মতো, জানতে চাই একটু প্লাস আর মাইনাস পয়েন্ট। আপনি খেলাটা দেখেছেন কিনা জানি না, বাট আমি দেখেছি। এই যে আপনি 170 দেখছেন না, এটা ইজিলি 200 প্লাস হতো। আমি ফল্ট দেখছি রাজশাহী, নট রংপুরের। কেন বললাম, 16th ওভারে তারা আপনার 100 and something ছিল ফর 3 উইকেটস, হাতের তাদের আপনার 7টা উইকেট, এবং ইয়াসির রাব্বি
এই যে 60 রানে আউট, ওনার আউটটা যদি দেখেন একেবারে ইররেসপন্সিবল একটা শটে কিন্তু আউট হয়েছে, মানে বলারের কোনো ক্রেডিট সেখানে নেই। ঠিক তার 2 বল পরেই এই যে আনামুল হক হবে, ওটা মনে হয় ভুল লিখেছে, আনামুল হক হবে 31 বলে 34 যে, তো ও কিন্তু আপনার একদম বাজে একটা রান আউট হয়েছে এবং যে তাকে রান আউট করেছে ঠিক তার 3 বল পরে আপনার সে একটা র্যাশ শট খেলে বোল্ড। তো এইখানে আমি একদম শিওর, কারণ প্রজেকশনে দেখাচ্ছিল যে সেখান থেকে যদি ইভেন আপনার যেই রান হচ্ছে ওইটাও যদি হয় 191 হয়, আর যদি 12 রান করে হয় তাহলে 205 হয় আমার মনে আছে। তো সেইখানে দুর্বার রাজশাহী যে জিতবে আজকে কারণ আছে রংপুরের যে ব্যাটিং লাইন আপ, এবং সেইখানে এই যে 170 ওদের কাছে, আর সেকেন্ড টাইম ব্যাটিং করছে, এটা তাদের কাছে কিন্তু খুব একটা সুবিধা, মানে খুব একটা বড় পুঁজি না, কিন্তু তারপরে জিতলো। এইটাই আমি বললাম যে ক্রিকেট তো আনসার্টেনিটিতে ভরা। যেমন রায়ান বয়েল যে একটা ক্যাচ নিয়েছে, ওটা যদি আপনি দেখতেন তাহলে বুঝতে পারতেন যে মানে কটন বলটি ছিল কিন্তু ওনার হাতে লেগে বলটা ছুটে যায় এবং আবার সে ওই রিফ্লেক্সেই এক হাতে বা হাতে ক্যাচটা ধরে নেয়। আবার আজকে আবার সোহানও কিন্তু আবার সেই রকম খেলছিল যে আমি ভাবছিলাম যে ও আবার ম্যাচটা বের করে নেবে। আপনার মনে আছে যে 7-8 বলে সে 32 করলো একটা খেলায়, এবং আজকেও দেখেন 26 বলে 41 কিন্তু, হ্যাঁ ওইটা ওর আউটটাই কিন্তু লাস্টে, মানে প্রথম দিকে যখন 4টে উইকেট চলে গেছে তাদের, তখন কিন্তু তারা ভালো প্রেসারে ছিল। মানে আমি তখন ভাবলাম যে হয়তোবা ওরা 120-25 করবে, মানে সব চলে গেছে। ওই যে আবার সোহান কিন্তু দাঁড়িয়ে গেছে। আর রংপুরের যেটা সুবিধা হচ্ছে ওদের ফরেনারগুলো বিশেষ করে আকিব জাভেদ এবং খুশদিল শাহ মারাত্মকভাবে কন্ট্রিবিউশন করছে, মারাত্মক। এবং ব্যাটিং বোলিংয়ে খুশদিল শাহ বোথ এবং আকিব জাভেদ কিন্তু সেই রকমভাবে বোলিং করছে, উইকেট না পেলেও। আজকেও উনি 3টা উইকেট পেয়েছেন, বাট ওনার ইকোনমিক রেট ইজ ভেরি ভেরি গুড। আপনি যদি দেখেন টপ 3 বোলার্সের মধ্যে সেই তাসকিন উপরেই আছে, কারণ আজকেও সে, যেটা আমি খুব খুশি থাকি যে বাংলাদেশি প্লেয়ার ভালো করছে কনস্ট্যান্টলি, কিন্তু তারপরের দুটোই কিন্তু আপনার একজন খুশদিল শাহ, একজন আকিব জাভেদ। আর আপনি যদি ব্যাটিংয়ে দেখেন টপ 5টার মধ্যে 5টাই বাংলাদেশী। আমরা হাইলাইটস গুলো একটু দেখে নিব, তার আগে একটু আপনার কাছে জানতে চাই যে এই যে আজকেই আপনি লাইভে টেলিভিশনে এসে রংপুরের একটা সাপোর্ট করলেন এবং আজকেই রংপুরের, আমার জন্য মন খারাপ, আপনি দেখতেছেন না আমি কোনো কথা বলতেছি না, আমি তো মন খারাপ, আমি কোনো কথাই বলতে পারতেছি না। এবং মানে রংপুর হারছে তার চাইতে বেশি কষ্ট লাগে কখন আমি যখন ছোটোবেলায় ফিরে যাই। মানে ছোটোবেলায় আমাকে আমার ফ্রেন্ডরা মানে খেলায় নিত, কারণ হচ্ছে কি আমার শুধুমাত্র আমার ব্যাট বল স্ট্যাম্প ছিল বলে আমার খেলায় নিত, এছাড়া কোনো আমাকে নিয়ে উইকেট কিপার দাঁড় করে রাখতো। এবং আমি যখন ব্যাটিংয়ে নামতাম, ভাই আপনি তো একজন স্পোর্টসম্যান, আপনি আমার কষ্টটা বুঝবেন, ব্যাটিংয়ে যখন নামতাম আমাকে কি বলতো জানেন, বলতো ব্যাট দিয়ে তুই নিজের স্ট্যাম্পে নিজে বাড়িতে আউট হয়ে যা। এই এরকমও সুযোগ হয়েছে, মানে এরকম কিন্তু সবার সুযোগ হয় না যে ব্যাট দিয়ে স্ট্যাম্পে বাড়িতে। আই এম ফিলিং লাকি, বাট রংপুর আজকে আনলাকি, বাট রংপুর ঘুরে দাঁড়াবে, রংপুর জিতলেই জিতে যাব আমি। সো ওই দিনই আমি মানে আসবে আবার আসবে যে রংপুর জিতবে। একটা তো সেকেন্ড অপশন থাকে মানুষের না, কারণ ফাইনাল ম্যাচের দিন কিন্তু দুটো দল খেলবে, যে কেউ জিতে যেতে পারে। ধরেই নিচ্ছে আমি আপনার জন্যই যে রংপুর ফাইনাল খেলবে, মিতু ভাই আমাদেরও খুব ভরসা যে রংপুর ফাইনাল খেলবে, তার সাথে যে দলটা খেলবে সেকেন্ড যে যদি চয়েস দেওয়া হয় সেটা কি হবে? চিটাগাং, যেহেতু যে আমি লক্ষ্মীপুর বাড়ি, আমার ওই এলাকায় একটা মানে আমি একটু রেকটিফাই করি, একটু অ্যাড করি, আমি কিন্তু কখনো বলি না এই রংপুর ফাইন, আমি বলছি টপ 2। না আমি বলছি আশার কথা, যে আমরা আশা করে নিচ্ছি যে তো ভালো খেলছে, কারণ আছে না ভালো খেলুক, কিন্তু ধরেন আপনি সেমিফাইনালে হেরে গেলেন, হোয়াট টু ডু। বরঞ্চ রংপুরের আজকের হারাটা ইন ডিসগাইজ কিন্তু ভালো হয়েছে, কারণ এমন যদি হতো অল উইন, ওই ইসে হেরে বাদ করে গেল তখন কিন্তু বিপদ। তো এটা তাদের কিন্তু ওয়েক আপ কল, ভেরি গুড, মানে ওদের জন্য কিন্তু ভালো, আমি বুঝি। আজকে যেহেতু আমাদের সাথে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান আছেন, আজকে আমরা বিশ্লেষণটা একটু অন্যভাবে দেখবো। ESPN একটা ফান রেটিং করেছে T20 নিয়ে, আমরা একটু এটা দেখে নিই। ফান রেটিং BPL 2025, খুশদিল শাহ রান করেছেন 274, উইকেট 11, 8.3। তাসকিন আহমেদ রান করেছেন 13, উইকেট নিয়েছেন 20টি, রান রেট হচ্ছে 7.4। এটা কিন্তু একেবারেই ফান রেটিং লিখে দেওয়া আছে। এবং টিপু সুলতান উইকেট নিয়েছেন 2টি, তার কিন্তু কোনো আমি রান দেখতে পাচ্ছি না, কিন্তু 7.4। ফাহিম আশরাফ রান 75, উইকেট 10, 7.3। আকিব জাভেদ উইকেট নিয়েছেন 12টি, 7.2। ইফতেখার আহমেদের এটা কোন ফান ছিল এটা আমি বুঝতে পারছি না, এটা আমাকে মিতু ভাই যদি বুঝায় দেন তাহলে। এইটা আমি বুঝাইতে পারবো না, কারণ এইটা যেহেতু ফান,
তো আচ্ছা, ওইটা এটা আমি হচ্ছে আসলে fan কারণ rating, আমার না আসলে fan, বোঝার হ্যাঁ, একটা আমি ভুল জানি, হয়ে গেছে, হ্যাঁ। fan rating এটা। আপনার আচ্ছা। ইফতেখার আহমেদের না আছে এখানে বলিং মানে কয়টা উইকেট, না আছে কত রান, রান। সুতরাং এই ইফতেখার আহমেদেরটা বলা আমার জন্য খুব ডিফিকাল্ট হবে। হ্যাঁ। বাট অন্যগুলো আপনার যেটা আমি বুঝি, দেখেন আমি যেটা বলছিলাম আপনি একটু আগে, খুশদিল শাহকেও দেখেন, আকিব জাভেদকেও দেখেন, কারণ আকিব জাভেদ পিওরলি বলার, তার কিন্তু 12টা উইকেট, আমার মনে হয় না আজকের উইকেটটা অ্যাড হয়েছে, তাহলে কিন্তু ওর 15টা উইকেট, মানে নট 12 আমার কাছে মনে হচ্ছে। খুশদিল শাহর ক্ষেত্রেও তাই, কারণ খুশদিল শাহ আজকে 3টা উইকেট নিয়েছে, একদম। তাহলে 14টা উইকেট। সো যার জন্য রংপুর নিচ্ছে তারা সেই জিনিসটা আমরা ডেলিভার করছে। ওনার কাছে একটু চলে যায় যে এটা আপনার যেরকম ক্রিকেট খেলার কোনো কিছু তারা নিয়ম মানে নাই, আপনার বন্ধুরা আপনাকে বলেছে ব্যাট দে স্ট্যাম্পে বাড়ি দিতে, এটা কিন্তু ফ্যান রেটিং, এখানেও কিন্তু ফ্যানদের কোনো নিয়ম কানুন মানার কোনোই কারণ নেই। আপনার কি মনে হয় এই রেটিংটাকে দেখে? এটা এই রেটিং দেখে আমার যেটা মনে হচ্ছে যে লাস্টে যে ইফতেখার আহমেদ 7 বা তার মানে ব্যাটিং করে রান কত পেয়েছে তাও নাই, উইকেট নাই, এরকম আমার একবার হয়েছিল যে আমার হঠাৎ করে রেজাল্ট দিছে, আমি দেখছি মেধা তালিকায় আমি প্রথম হয়েছি। যেটা আমি কেন পুরো স্কুল থেকে শুরু করে ফ্যামিলি কেউ বিশ্বাস করে নাই যে তোর মতো ছেলে মেধা তালিকায় প্রথম হইতেই পারে না। পরে ভুল ভাঙছে যে হ্যাঁ আমি মেধা তালিকায় শেষ ছিলাম, আমরা লিস্টটা উল্টা ধরছিলাম। তো আই থিঙ্ক সো যে এরকম কিছু একটা হয়েছে যে উনার ব্যাটিংও নাই বলিংও নাই কিছু নাই, তারপর মেধা তালিকায় চলে আসছে, যেহেতু গন্ডগোল কোথাও আছে, হয়তো ধরতে ভুল আছে। বাট এটুকু আমি বলতে পারি, ইফতেখার আহমেদও রংপুরের, এবং ইফতেখার আহমেদ ইজ প্লেইং ভেরি ভেরি গুড, সে ব্যাটিংয়ে ভালো কন্ট্রিবিউশন করছে রংপুরের জন্য। এর জন্য আমি বললাম রংপুরের যে ফরেন কালেকশন, দে আর ভেরি গুড, মানে আপনার সেই রকম ভাবে তারা সার্ভিস দিচ্ছে। আমি আরেকটু যেহেতু আজকে ওনাকে পেয়েছে সিরিয়াস কথা থেকে, আমরা তো ব্যাটিং এর অভিজ্ঞতাটা শুনলাম, একটু বোলিং এর অভিজ্ঞতাটা শুনলাম। বল যেহেতু আপনার ছিল, ব্যাট বল স্টেম, বল করার সুযোগ আমাকে মাঝে মাঝে দিত, কিন্তু তারপরে ব্যাটসম্যান থেকেই কমপ্লেন আসে যে ওকে বোলিং থেকে সরাও, কারণ আমি বোলিং করার সময় এত ডান বাম করতাম, বলে আমি ব্যাটিং করতে আসছি, কারণ নাচ দেখতে আসিনি, এগুলো আমাকে নাচ বের করে দেওয়া হতো। এবং আম্পায়ার খুব ডিস্টার্ব হইতো, তো তারপরে আমাকে বোলিং দেওয়া হতো না, যদিও বোলিং না দিই তখন বল নিয়ে বাসায় চলে যেতাম, আমাকে ডেকে এনে আবার বোলিং দেওয়া হতো। দারুণ দারুণ দারুণ। আমার জীবনে খেলার অভিজ্ঞতা অনেক অনেক। এটা ক্রিকেটের শো যদিও, কিন্তু এই যে খেলার একটা দুর্দান্ত অভিজ্ঞতা আপনার কাছে পাচ্ছি, কোনটা আপনার কাছে সহজ মনে হয়? যে ফুটবল খেলাটা তো আমি বুঝতেছি না আপনার দৃষ্টিতে এটা সহজ না কঠিন, ক্রিকেটটা, আর যদি ফুটবল খেলার ক্ষেত্রে বলা হয় আপনি কোনটা বেছে নেবেন, ক্রিকেট না ফুটবল? না, এইদিকে আমি অবশ্যই ফুটবল খেলাটাকে বেছে নেব, কারণ সে ক্রিকেট খেলা আমাকে জোর করে ব্যাট বল কিনে তারপর আমাকে খেলায় অংশগ্রহণ করতে হতো, কিন্তু ফুটবল খেলা আমার বাসা থেকে ডেকে নিয়ে আসতো, আজকে ফুটবল খেলা আসতো গোলকিপার, কারণ আমি দাঁড়াইলে মোটামুটি একটা শিল্ড তাদের তৈরি হয়ে যায়, কেউ গোল খায় না। তবে মাঝে একবার আমাকেও মানে গোলকিপার থেকে বাদ দেওয়া হয়েছিল, আমি 4 গোল দেওয়ার পরেও আমি নিজের গোলেই গোল দিয়েছিলাম, ওন গোল করছিলাম 4টা। কখনো এরকম বল দেখে ভয় পেয়ে আরেক দিকে সরে যাওয়া হয় না? আমার কথা হলো ভাই, ওখানে অপোজিটে গোল দিতে গেলে 11 জন আটকাইতেছে আমাকে, আর নিজের দিকে গোল দিলে কেউ আটকাইতেছে না, কোনটা সহজ? আপনি কোন দিকে যাবেন বলেন তো? এক্স্যাক্টলি মিতু ভাই, মানে এরকম বিশ্লেষণে কিন্তু আমাদের দরকার, প্রতিদিন এত কষ্ট করে আপনি বিশ্লেষণ করেন, আমরা আরো শুনবো সিরিয়াস এবং ফান বিশ্লেষণ খেলা নিয়ে। তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। স্বাগত আরো একবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে। আপনাদের সাথে আছি আমি সারা ফাইরুজ জাইমা, এবং স্টুডিওতে অতিথির আসনে রয়েছেন ক্রীড়া বিশ্লেষক ডাক্তার আনোয়ারুল ইকবাল মিতু এবং স্ট্যান্ড আপ কমেডিয়ান শাওন মজুমদার। স্বাগত আপনাদেরকেও আরো একবার। একটু যদি দেখে নিই, আর কিছুক্ষণের মাঝেই কিন্তু একটা খেলা শুরু হতে যাবে। কার খেলা আছে? সিলেট, খুলনা টাইগার্স ভার্সেস সিলেট স্ট্রাইকার্স। এবং মিতু ভাই, আপনি কিন্তু বলছিলেন যে সিলেট স্ট্রাইকার্সের আপনি আর কোনো সম্ভাবনা দেখছেন না, সেক্ষেত্রে খুলনা টাইগার্সের কতটুকু আশা আপনি, বা আজকের খেলায় জিতলে আসলে সেটা কতটুকু ইম্প্যাক্ট করবে? দেখেন, আসলে সিলেট এখন জিতবে না এই কথা আমি বলি নাই, আমি বলছি যে তাদের আর টপ 4-এ খেলা সম্ভাবনা একদম ক্ষীণ। আমি বললাম যে স্ট্যাটিস্টিক্যালি চান্স থাকতে পারে, বাট আমি মানে ভিজিবলি দেখছি না। তবে এখন তাদের যে অ্যাডভান্টেজটা, তারপরে আবার অ্যাডভান্টেজটাও বলি যে তাদের হারানোর কিছু নাই, কিন্তু দে ক্যান প্লে এনিথিং, মানে অল আউট খেলতে পারবে, যেখানে খুলনা কিন্তু থাকবে আন্ডার প্রেশার। কারণ এক হচ্ছে সিলেট হচ্ছে একদম তলানির দল, এবং তাদের থাকবে যে এটা জিততেই হবে,
এই পয়েন্ট দুইটা তার খুব দরকার, এই করতে গিয়ে কিন্তু আন্ডার প্রেসারে চলে যায়। আমরা একটু সম্ভাব্য একাদশটা যদি দেখে নিই দুটো দলেরই। খুলনা টাইগার্সের সম্ভাব্য একাদশ: ইমরুল কায়েস, মোহাম্মদ নাইম, মেহেদি মিরাজ, আফিফ হুসাইন, মাহিদুল ইসলাম, অ্যালেক্স রোস, উইলিয়াম বস্তিতো, আমের জামেল, নাসুম আহমেদ, জিয়াউর রহমান, সালমান ইরশাদ। কিছু বলতে চান কি এই সম্ভাব্য 11 নিয়ে? না, আমি আসলে বলার কিছু নাই, কারণ আমি মোস্ট অফ দ্য প্লেয়ার, বিশেষ করে বিদেশি বাতিস্তকে কেন আনলো বা কেন নিল আমি নিজেই বুঝতে এটা পারছি কি না। আজকে আমরা নামটা প্রথম দেখছি, আমার কাছে একটু নতুন লাগলো। আমার কাছেও আমি জানি না আগে ছিল কিনা বা পরে আসছে কিনা, আই ডোন্ট নো, হইতে পারে, বাট আমার কাছে মনে হয় না খুব ইমপ্যাক্ট কোনো প্লেয়ার, মানে একজনের কথাই বললাম। আর এখানে তো ধরেন রনি সিলেটেরটা তালুকদার, যদি একটু দেখে নিই সম্ভাব্য একাদশ: সিলেট স্ট্রাইকার্স রনি তালুকদার, মোহাম্মদ নাইমের নাম দেখতে পাচ্ছি, জাকির হোসেন ছিল, কিছুটা একটু সমস্যাও দেখতে পাচ্ছি। রনি তালুকদার, জর্জ মুসে, জাকির হাসান, আরিফুল হক অধিনায়কত্ব করছেন, জাকের আলী, অ্যারন জোন্স, সামিউল্লাহ, শিনওয়ারি, আল আমিন হোসেন, সুমন খান, টিপু সুলতান এবং রুয়েল মিয়া। শাওন ভাই, কি মনে হয় আজকে এই দুই দলের মধ্যে কে জিততে পারে? না, ভাইয়ের কথা শুনে আমার যেটা মনে হইতেছে, মানে সিলেটের যে বলছে যে জেতার চান্সটা, ওটা অনেকটা ব্যাকটেরিয়ার মতো, কিরকম? মানে খালি চোখে দেখা যাচ্ছে না। খুব ভালো বলছে, ব্যাকটেরিয়ার মতো, খালি চোখে জেতার চান্স মনে দেখা যাচ্ছে না। ভাইয়ের কথা শুনে আমার যেটা মনে হলো, মানে ভাই বলে স্ট্যাটিস্টিক ওয়ার্ডটা না আমার খুব ঝামেলা, ওইভাবে দেখতে গেলে যদি কোনোভাবে জেতে আর কি, কিন্তু এইভাবে খালি চোখে দেখা যাচ্ছে না। তো এদেরকে দেখতে এমনি ভালো লাগতেছে, কিন্তু যেমন আমি একটা প্লেয়ারের কথা বলি, কি আছে এখানে দেখার মধ্যে আমিও একটু জানতে চাই আজকে, যেহেতু শাওনকে পেলাম আমরা আমাদের মাঝে। ভালো লাগার জিনিস বলতে গেলে সবার পাসপোর্টের ছবিগুলো সুন্দর আসছে, ক্লিয়ার আসছে। দারুণ দারুণ, এর চেয়ে ভালো কিছু বলার মতো এই বিশ্লেষণে এবার আমরাও নিতে পাচ্ছি না, আপনার কাছ থেকেই শুনে নিতে স্ট্রাইকার। না, খুব ভালো বলছে, কারণ এখানে হাসির জিনিসটাই তো দরকার। যেমন আপনি দেখেন আরিফুল হক অধিনায়ক, কারণ আরিফুল হকের কোনোই পারফরমেন্স নাই, প্লাস সলিমুল্লাহ সিনওয়ারি, একে যদি আমি ফ্রিও দিতেন আমাকে, আমি নিতাম না, মানে অ্যাজ আ ম্যানেজার আর কি, কারণ ওকে কেন নাই, কি করে, তার কন্ট্রিবিউশন কি আমি জানি না। তাহলে সিলেট সিক্সার্স কি শুধু পার্টিসিপেশনের জন্যই টিম করে? যেমন ধরেন, ঠিক আছে, এখানে রনি তালুকদার এও এখন কিন্তু আপনি যদি গ্রাফ করেন ডাউনওয়ার্ডস যাবে, কারণ লাস্ট 2 ইয়ার্স কিন্তু সে রংপুরে ছিল, রংপুর ছেড়ে দিয়েছে, মানে তার পারফরমেন্স কিন্তু খুব একটা ভালোর দিকে নাই, বাট তাকে চলে, ফাইন। আপনার জাকের আলী ওকে, আপনি দেখেন টিপু সুলতান, আমি ব্যক্তিগতভাবে আমি তাকে মানে টিমে ফার্স্ট 11-এ কিভাবে জায়গা করলো বা কিভাবে, এটা তো বলতে পারবো না আসলে। এখন তার টিমই যদি এরকম থাকে তাহলে ফার্স্ট 11 এরকমই হবে। আপনার আসলে তো কিছু কিছু টিম, আমি এখন নাম বললে তাদের মন খারাপ হবে, টিম দেখলেই বোঝা যায় কারা চ্যাম্পিয়নের জন্য যেতে যাচ্ছে, মানে ভালো করবে, একদম লাস্ট পর্যন্ত খেলবে। কারণ ক্রিকেটে তো আপনি বলতে পারেন না, প্রেডিকশন করতে পারেন, কিন্তু সেই প্রেডিকশন কারেক্ট হবে কিনা ক্রিকেটে বলাটা ভেরি ভেরি ডিফিকাল্ট। যে কোনো দিন যে কোনো টিমই জিততে পারে। আজকে আমি বড় বড় কথা বলছি, সিলেট হয়তোবা আমাকে একদিন ধরবে যে কি ব্যাপার, আমরাই তো জিতলাম, হ্যাঁ বলছেন কেন, আনলাইকলি না, কিন্তু বাট টিম দেখলে বোঝা যায় এরা শুধু পার্টিসিপেশনের জন্যই আসছে, আর টিম দেখলেও বোঝা যায় দে উইল গো ফর দ্য চ্যাম্পিয়নশিপ। তো সুতরাং সেই রকম টিম কিন্তু সিলেক্ট করে নাই। আমি একটু জানতে চাই, যেহেতু স্ট্যান্ড আপ কমেডিয়ান মানে কি ইনস্ট্যান্ট তারা কমেডি করতে পারবে, আমি যদি মনে হইতেছে আমি আজকে স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে আসি নাই, আমি এখানে সারপ্রাইজ টেস্ট দিতে আসছি, বলেন নট ব্যাড, খারাপ কি তাই না? খারাপ তো কিছু দেখছি না। এবারের বিপিএল টি20 নিয়ে আপনার কাছে যদি আমরা 4-5টা লাইন শুনতে চাই, ওভারঅল মন্তব্য কি করবেন, কেমন জমছে, কি খেলা হচ্ছে, কেমন দেখছেন? দেখ, আমি পুরো বিপিএল তো আমি ফলো করছি না। যোগ করে আপনি কি চিটাগং এর ল্যাঙ্গুয়েজ বা ওদিককার ল্যাঙ্গুয়েজ পারেন? আমি নোয়াখালী ল্যাঙ্গুয়েজ পারি, আমি চাইলে নোয়াখালী কথা কইতে পারি। তো অ্যাজ এ নোয়াখালী নাই কইতাম হারি যে ভাইয়া যে কইলো যে বেগুনে মানে ভালো খেলতেছে না, এতারা উদয় লই আইছে, এতে করে আমার কাছে মনে হয় যে সব দিকের একটা পজিটিভ দিক থাকে। এই যে এতগুলো নেগেটিভ দিকের মধ্যে পজিটিভ দিক কি হইতে পারে সিলেটের লিগে, যে এতেরা সবার আগে মানে ব্যাক খেলোয়ার আগে এতেরা চলে যাবে বউয়ের কাছে, এদের বউরা তো খুশি হইব, দর্শক খুশি হোক বা না হোক, নাকি? তো পজিটিভ থিঙ্ক পজিটিভ। সো আমার যেটা মনে, ক্রিকেট, আমি একটা প্রশ্ন করতে চাই যে ক্রিকেট খেলা যদি গরু আর মুরগির মধ্যে ক্রিকেট খেলা হতো তাহলে কে জিততো? আপু বলেন। মুরগি।
মুরগি জিততো কেন? বললাম। আচ্ছা আপু গরু আর ফুটবল খেলা হলে আমি দেখতাম, গরু আর মুরগির মধ্যে ক্রিকেট খেলা দেখা নিয়ে আমার ইন্টারেস্ট নাই। দেখা তো কিছু না, আইকিউ টেস্ট। না বললাম তো ফুটবল হলে আমি চিন্তা করতাম ভাইদের মানে অন্ধ ঢিল ছেড়েছে মুরগি। আর ডিপেন্ড করতেছে যে কার কাছে ব্যাট বল আর স্ট্যাম্প আছে, যে নিয়ে আসতে পারবে সেই জিতবে। না হয় না। তাহলে আপনি এই বলেন খেলায় জিতবে গরু, আচ্ছা কারণ ওর 4 রান, মুরগি 2 রান। গুড ওয়ান। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছে এখনই, সাথেই থাকবেন। স্বাগত জানাচ্ছি আরো একবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে। দর্শক, বিরতি থেকে ফিরে সরাসরি চলে যেতে চাই চিটাগংয়ে। চিটাগং স্টেডিয়ামে রয়েছে আমাদের সহকর্মী শাহান পাপন, একটু যুক্ত হয়ে নিচ্ছি তার সাথে। পাপন শুনতে পাচ্ছেন? একটু ওখানকার পরিস্থিতি যদি জানাতেন, এবং আপনার সাথে আজকে খুব সম্ভবত একজন অতিথি রয়েছেন, তার পরিচয় দিয়ে যদি একটু তার সাথে কথা বলে আমাদেরকে জানাতেন। ধন্যবাদ স্যার। আজকে দিনের শুরুতেই যেমনটা বলেছিলাম যে আজকে একটা ইন্টারেস্টিং ম্যাচ হতে যাচ্ছে, কেননা রংপুর রাইডার্স ভার্সেস রাজশাহীর একটা সময় একটা অস্থিরতার মধ্যে দিয়ে গেছে দুর্বার রাজশাহী, এবং রংপুর রাইডার্স তারা এখনও পর্যন্ত আনবিটেন। সুতরাং ম্যাচ শুরুর আগে লাইভে আমি বলেছিলাম যে একটা ইন্টারেস্টিং ম্যাচ হতে যাচ্ছে, কেননা একেবারে পাহাড় সমান চাপ নিয়ে রংপুর রাইডার্স খেলতে নামবে রাজশাহীর বিপক্ষে, কেননা রাজশাহী এখনও পর্যন্ত তাদের থেকে অনেকটা পিছিয়ে। বাট রাজশাহী তাদের যে একটা টেন্ডেন্সি সেটা ছিল হচ্ছে আমাদের হারাবার কিছুই নেই, সুতরাং প্রতিপক্ষ যেই আসুক তাকে ভেঙে গুড়িয়ে চুরমার করে দিতে হবে। সেরকমই একটা ইন্টারেস্টিং ম্যাচ আমরা দেখলাম, এবং রংপুর রাইডার্সের জয়যাত্রা থামালো দুর্বার রাজশাহী। আছেন আমাদের সাথে দুর্বার রাজশাহীর স্বত্বাধিকারী জনাব শফিকুর রহমান। ওনার কাছ থেকে আসলে জানতে চাইবো যে এই যে টিমকে বুস্ট আপ করা, আগের ম্যাচে দেখলাম 80 রানে অল আউট হয়ে গেল দুর্বার রাজশাহী, পরের ম্যাচে এইভাবে কাম ব্যাক করা এবং রংপুর রাইডার্সের মতো দলকে হারানো, এটা আসলে কিভাবে সম্ভব হলো? কতটা ইন্সপায়ার করেছেন, কিভাবে করেছেন? আমার দলের প্লেয়াররা সকলেই কিন্তু হ্যাজ গিভেন আউট দ্য বেস্ট। ওই দিন আসলে কি হয়েছিল, ওরা মোরালি ডাউন না কি আমি ঠিক বলতে পারবো না, অল অফ এ সাডেন যা হয়েছে। তবে আমার অ্যানালাইসিসে যা বলে, ক্রিকেটে কিন্তু এরকম হয়, হঠাৎ করে আনপ্রেডিক্টেবল গেম। তো কিন্তু আমরা আজকে যেটা, সেটা আমি মানে 2 দিন যাবতে আমার প্লেয়ারদের সাথে, আমার ম্যানেজমেন্টের সাথে বলেছি যে এইটা আমাদের কামব্যাক না, শুধু এইটা জিতলেই আমাদের ফাইনাল জিতার মতো অবস্থা হবে। দে আর জায়ান্ট ইন কম্পারিজন টু আস। আমরা যদি এইটা বিট করতে পারি, এইটা মানে আমরা স্মরণীয় হয়ে থাকবে আমাদের। এক্স্যাক্টলি, এইভাবেই আসলে তিনি ইন্সপায়ার করেছেন। আরও একটা প্রশ্ন করতে চাই আপনাকে, সেটা হচ্ছে যে একটা সময় একটা অস্থিরতা তৈরি হয়েছিল পেমেন্ট ইস্যুতে, এবং গণমাধ্যমে যেটা এসেছিল যে দুর্বার রাজশাহীর ক্রিকেটারকে প্রথমে 25% টাকা ক্যাশে পে করা হবে চট্টগ্রামে, এবং পরবর্তীতে 25% টাকা আসলে চেক প্রদান করা হবে। এটা নিয়ে যদি বলেন কত শতাংশ পে করা হয়েছে, কতজন ক্রিকেটারকে পে করা হয়েছে, এবং সেই 50%-এর কত অংশ বাকি রয়েছে? এটা অ্যাকচুয়ালি এই 25% যেটা, সেটা কিন্তু ম্যাচের আগের থেকেও শুরু হয়েছে। আমরা ফরেন প্লেয়ারদের আগের থেকে দিয়েছি, অনেক বড় স্টারদেরকে আমরা আগের থেকে দিয়েছি, করতে করতে 25 তারিখে ছিল হলো চিটাগাংয়ে এসে 25% সবারটা কমপ্লিট হওয়ার কথা। ওইটা আমরা 16 তারিখে এসে, 16 তারিখে ডেট ছিল, 15 তারিখে ইভেনচুয়ালি কেন যেন এই কথাটা প্রসঙ্গ উঠলো আমি জানি না, আমার 16 তারিখে আসার কথা ছিল, আমরা 16 তারিখে পেমেন্টটা ক্লোজ করে ফেলেছি, 25 তারিখে সবাই পেয়ে গেছে। আচ্ছা, আর আরেকটা 25 যেটা, সেটা আমরা বলেছি ঢাকার খেলার আগে দিয়ে ওদের ক্লিয়ার হয়ে যাবে। উই কমিটেড টু মাই প্লেয়ার্স অ্যান্ড বিসিবি অ্যাজ ওয়েল। 25% টাকা কি ঢাকা গিয়ে আপনারা পে করবেন, নাকি এখানে থাকা অবস্থায় পে করবেন? এইখানে তো কালকে ফ্রাইডে হয়ে গেছে, আমরা সানডের মধ্যে ক্লিয়ার করে দিব, যাতে আমার ছেলেরা নতুন উদ্যমে মানডেতে খেলতে পারে। ইস্যুজ আছে কিংবা আপনাদের কানে কোনো কিছু এসছে যে আপনাদের ক্রিকেটাররা কোথাও কমপ্লেন করেছে যে আমি টাকা পাইনি, এরকম কোনো কিছু, দেশি কিংবা বিদেশি? আমার একটা জিনিস আমার কাছে এসছে, আমি নিজেও জানতাম না, পরে আমি শুনেছি। আমাদের সামারাকুন অ্যাকচুয়ালি একটা গল্প ছলে ও আমার কাছে কালকে এসছিল, এসে আমাকে বলল যে আমি তো এইটা বলি নাই, আমি গল্প ছলে বলছিলাম, আমার ওইটা 25%টা হয়নি। কিন্তু হয়নি, ওর সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল, মাঝখানে একটু কথা হয়েছিল যে ও বোধহয় চলে যেতে পারে দেশে, যে কোনো কারণেই হোক। তো
ওইটা সেটেল হয় নাই দেখে তাকে দেওয়া হয়েছিল না, কিন্তু সে এটা অ্যাকচুয়ালি কারো রিপোর্ট করার জন্য, সে আমাকে বলেছে যে আমি তো রিপোর্ট করার জন্য বলিনি, উনি সাংবাদিক হিসেবে আমার সাথে কথা বলে নাই, উনি আমার বন্ধু হিসাবে কথা বলছেন, কথার ছলে সামারাকুন বলেছে, সেটা পাবলিশ হয়ে গেছে। আরও একটা জিনিস জানতে চাই, শুরুতে আপনি যেরকমটা বলেছিলেন যে বাংলাদেশের বিপিএল আইপিএল এর মতো এরকম জনপ্রিয় হবে, হাইপ উঠবে, আসলে সেইটা কোন পার্সপেক্টিভ থেকে বলেছিলেন, শেষ পর্যন্ত কি দেখছেন, যদিও হাফ ওয়ে অফ দ্য টুর্নামেন্ট চলছে? এইটা আমি বলেছিলাম যে আমার তো খুবই অভিজ্ঞতা কম এই ক্রিকেটে, কিন্তু আমি দেখেছি যে বিসিবি এটাকে খুব পজিটিভলি, এটার জন্য বিভিন্ন অনুষ্ঠান বিসিবি আপনি জানেন অনেকগুলো অনুষ্ঠান করেছে, ওদেরকে কনসার্ট করেছে টু মেক দ্য বিপিএল ভেরি পপুলার টু পিপল। তো সেই জন্য আমি বলছি যেটা হবে ইনশাল্লাহ। এবার কিন্তু অনেক সাড়া দেখেছেন আপনি, তো এইটা আমি আশা করি যে এরকম আইপিএল এর মতোই হবে এটা। শেষ প্রশ্ন ছোট্ট করে যদি বলেন, দুর্বার রাজশাহীকে আসলে কোথায় দেখতে চান? আমরা চ্যাম্পিয়নশিপের জন্যই তো লড়বো আল্লাহ যদি করেন আমাদের। এক্স্যাক্টলি, আসলে দুর্বার রাজশাহী এখন যে অবস্থানে আছে, দুর্দান্ত একটা কামব্যাক করেছে, সেখান থেকে তাদের প্রত্যাশা যে চ্যাম্পিয়নশিপের জন্য তারা লড়বে, এবং সেই প্রত্যাশাটা এখনও তারা রাখছে, অর্থাৎ ভালোভাবে এই টুর্নামেন্টে মানে টিকে থাকতে চায়। ধন্যবাদ আপনাকে। বা যেটা শুনছিলাম আমি তো ভাই, এই একটা পার্টিকুলার লাইন একটু কানে লাগলো, এটা সাধারণ দর্শকের জায়গা থেকে বা ক্রিকেট ভক্তের জায়গা থেকে বলতে পারেন যে রংপুরকে হারিয়ে দেওয়া মানেই তাদের কাছে চ্যাম্পিয়ন হওয়া দুর্বার রাজশাহীর। এই কথাটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত, যেখানে দেশীয় লিগের খেলা হচ্ছে এবং একটা ডিস্ট্রিক্টকে হারিয়ে দিয়ে? না আসলে যেহেতু আমি জানি না, উনি নিজে কিন্তু অকপটে স্বীকার করেছেন ওনার অভিজ্ঞতা কম, উনি কম বোঝেন, সেই অ্যাসপেক্ট থেকে বলতে পারি যেহেতু রংপুর রাইডার্স ওয়াজ লিডিং দ্য টেবিল অ্যান্ড অলসো আনবিটেন ফর 8 গেমস, ওইটা মানে উনি উচ্ছ্বাসের চোটে বলে ফেলেছেন, কারণ প্লেয়াররা এটা যদি বলে তাহলে তাদের তো সেমিফাইনালও খেলা হবে না, যদি আজকে ফাইনাল হয়ে যায় তাহলে তার সেমিফাইনাল হবে না। তো যাই হোক, উনি অনভিজ্ঞ হয়তো বা মানে বিপিএল এর ক্ষেত্রে, নিশ্চয়ই উনি ওনার ব্যাকগ্রাউন্ডটা আমি আসলে জানি না, তো উনি বলেছেনই যে আমি খুবই অনভিজ্ঞ, আমি বলে ফেলেছি, কারণ উনি এটাও বলেছেন আইপিএল এর থেকেও বিপিএল অনেক বেশি ইয়ে হবে। কিন্তু আজকে যেটুকু আমি দেখলাম, মাঠে কিন্তু দর্শক নাই। একদিন আপনার সাথেই টক শো করছিলাম, বিপুল পরিমাণে দর্শক ছিল। কেন? ওইখানে তামিমও ছিল, প্লাস চিটাগাং এর খেলাও ছিল, তো চিটাগাং এর খেলা চিটাগাং এর লোক থাকবেই, এবং তামিমকেও আবার চিটাগাং এর লোকরা সেই রকম ভালোবাসে। এবং ওইদিন কিন্তু আমাদের সহকর্মী পাপন একটা দারুণ কথা বলেছিল যে গ্যালারি দুই ভাগ ছিল, এক ভাগ হচ্ছে তামিমের সাপোর্টার, আরেক ভাগ হচ্ছে চিটাগাং এর সাপোর্টার। পরের খেলাটাও ভালো ছিল যেহেতু রংপুরের খেলা ছিল, কিন্তু আজকে দেখেন রংপুরের খেলা গেল, আমি দেখেছি তো খেলাটা পুরাই, দর্শক নাই বললেই চলে। তো সুতরাং আমি যেটা বলি বারবার, ঠিক আছে আপনি কনসার্ট করেন, আপনি আদার্স করেন, একটা ইভেন্ট মানে মানে কি বলবো, মানে মিনা বাজারের মতো না, মানে মানে সবকিছু মিলিয়ে আপনি আকর্ষণীয় করেন, ঠিক আছে, কিন্তু আপনি যদি ক্যালেন্ডার ঠিক না করেন, মানে আপনি যদি ভালো মাপের বিদেশি প্লেয়ার না আনেন, তাহলে কিন্তু আপনার এই বিপিএল কখনোই মানে ইসের মুখটা দেখবে না, যেটা আমরা চাই। আমরা কি চাই? ওই যে বারবার আমি কথাটা বলি, অনেকে মনে করে যে এটা করল্লার মতো, উনি যেহেতু আছে তাই বললাম, যে বিপিএল এর উদ্দেশ্য হচ্ছে আমাদের লোকাল প্লেয়ারদের কিছু ফিনান্সিয়াল বেনিফিটস, যেটা বিপিএল থেকে তারা পায়, ভেরি গুড। আর একটা হচ্ছে ভালো মানের বিদেশিরা যদি আসে, তাদের সাথে রুম শেয়ার করে, তাদের সাথে ফিল্ড শেয়ার করে, তাদের সাথে ডিনার লাঞ্চ সব কিছু শেয়ার করে, মানে একসাথে বসে খায়, তারা কিন্তু মাঠে ঘাটে অনেক ভালো ভালো টিপস দেয়। এখন আমার দেখেন, আপনাকে আজকে আমি বলতেছিলাম অফ দ্য রেকর্ড, টপ 5 ব্যাটসম্যানের 4টেই বাংলাদেশি, হ্যাঁ সেটার জন্য আমি গর্বিত, বাট আপনি ভালো মাপের বিদেশি প্লেয়ার নাই তো। আর একটু খুব সংক্ষেপে একটু শুনে নেব, খুবই সংক্ষেপে, আমাদের সময় নেই, আর 1 মিনিট আছে হাতে, যে আমাদেরকে যদি বলতেন যে পেমেন্ট বিষয়ের যে কথাটা বারবারই উঠে আসছে, প্রতিটা সিজনেই উঠে আসছে, এবং আজকেও কিন্তু কথাটা একটু যেন ঘুরিয়ে নিলেন। না এখন দেখেন, আসলে আমি তো এটার সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিলাম, অন্য কোনো টিমের নামে তো এগুলো উঠে নাই, ওয়াই রাজশাহী, মানে যদি আমি ওইভাবে বলি, নিশ্চয়ই কিছু হয়েছে। আর উনি যতই বলুক ওই প্লেয়ারটা গল্প চলে, মানে এমনি বলেছে, এটা কখনো হতে পারে না, কারণ আমি যতটুকু জানি বিসিবিতে আপনার ডাইরেক্ট কমপ্লেন গেছে, এবং আরেকবারও কিন্তু তারা খেলা অফ করে দিতে চাচ্ছিল। আর আজকে যতটুকু শুনেছি, আমি জানি না, এটা আমার ব্যক্তিগত ইনফরমেশন থেকে, যে ইভেন রেডিসনেরও যেখানে ওনারা আছেন সেখানে পেমেন্টও নিয়ে ঝামেলা। একটু যদি শাওনের কাছে যায়, যদি এমন হয় যে আপনি স্ট্যান্ড আপ কমেডি করতে দাঁড়িয়েছেন, হ্যাঁ মাঝামাঝি পর্যায়ে যে শুনলেন যে স্পন্সর আপনাকে পেমেন্ট দিবেন না, তখন আপনি কি করবেন? বাকিটুকু কন্টিনিউ করবেন নাকি? না, তখন যেটা করবো যে
মানে এমন কমেডি করব যে ওই দর্শক ওনার থেকে পেমেন্টটা নিয়ে নেবে এবং ওই ওই কমেডির পরে যেই পেমেন্ট পাবে ওনার চিকিৎসার জন্য আমার পেমেন্টের বেশি খরচ হয়ে যাবে। ডেঞ্জারাস, কিন্তু এই কমেডি আর নেওয়া যাবে না। অসংখ্য ধন্যবাদ শাওন আপনাকে, মিতু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকবার চমৎকার বিশ্লেষণ দেন আমাদেরকে। এবং দর্শক, এই ছিল ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামি ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপের আজকের আয়োজনে। এখানেই বিদায় নিচ্ছি।